আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে ঝটপট ইনস্ট্যান্ট চিকেন বার্গার তৈরি করে দেখাবো। যে উপকরণগুলো দিয়ে আজকে আমি বার্গারটা বানাবো, সেই উপকরণগুলো যদি আপনার বাসায় থাকে তাহলে খুব সহজেই কিন্তু ঝটপট এই বার্গারটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। বার্গার তৈরি করার জন্য প্রথমে আমি চিকেন প্যাটিগুলো ডুবো তেলে ভেজে নেব। আপনারা চাইলে এই চিকেন প্যাটির বদলে বিফ প্যাটিও ইউজ করতে পারেন। চিকেন প্যাটিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর ধীরে ধীরে চিকেন প্যাটি দুইটা তেলে ছেড়ে দিব। চিকেন প্যাটি একই দিকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। আজকে আমি বাজারে রেডিমেড চিকেন প্যাটি ব্যবহার করেছি। আপনারা যদি এই চিকেন প্যাটি রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিকেন প্যাটির একদিক ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উল্টিয়ে অপর পিঠ ভাজতে দিতে হবে। চিকেন প্যাটি ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এখন একটা প্যানে আমি বার্গারের জন্য যে বানগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবং সামান্য একটু টোস্ট করে নেব, যাতে করে বার্গারের উপকরণগুলো অ্যাড করার পর বার্গারের বান যাতে সগি হয়ে না যায়। একদিক ভালোভাবে সেঁকে নিয়ে অপর পিঠও ভালোভাবে সেঁকে নিতে হবে। বানের দুই পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে উঠিয়ে রাখতে হবে। এখন সেম প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর এতে দিয়ে দিব 2টা মাঝারি সাইজের গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ নরম করে নেওয়ার জন্য পেঁয়াজটাকে। দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন সবকিছু ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এখন ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে ক্যারামেলাইজ করে নিতে হবে। এর পাশে দিয়ে এখন আমি যে চিকেন প্যাটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিব এবং এর উপরে চিজ দিয়ে চিজগুলোকে চিকেন প্যাটির উপরে মেল্ট করে নিব। চিকেন প্যাটি দুইটা দিয়ে এর উপরে চিজ দিয়ে ঢাকনা দিয়ে একদম লো আঁচে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিজটা মেল্ট হয়ে আসছে। এর মধ্যে আমি পেঁয়াজটাকে ভালো মতো ক্যারামেলাইজ করে উঠিয়ে নিয়েছি। চিজগুলো গলে গেলে এরপর চিকেন প্যাটিগুলি উঠিয়ে নিতে হবে। এখন আমরা বার্গারের দুইটা অ্যাসেম্বল করে নিব। ফার্স্টে বার্গারের বানের মধ্যে লাগিয়ে নিচ্ছি পরিমাণ মতো বার্গার সস। এই বার্গার সসের রেসিপি অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর এর উপরে দিয়ে দিব 2টা টমেটো স্লাইস। আপনারা চাইলে টমেটোর বদলে আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন, যেমন লেটুস পাতা ব্যবহার করতে পারেন, গাজরও কিন্তু আপনারা এর বদলে ব্যবহার করতে পারেন। এরপরে এর উপরে দিয়ে দিব চিজের স্লাইস সহ চিকেন প্যাটিটা। এর উপরে দিয়ে দিব ক্যারামেলাইজ করা পেঁয়াজ কুচি। এখন বানের উপরের অংশটাতে পরিমাণ মতো সস লাগিয়ে নিব। এবং এইটা ক্যারামেলাইজ করে রাখা পেঁয়াজের উপরে দিয়ে দিব। আমাদের একটি বার্গার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আরেকটি বার্গার খুব ঝটপট ভাবে আপনাদেরকে অ্যাসেম্বল করে দেখিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেল ঝটপট ইনস্ট্যান্ট চিকেন বার্গার। হাতের কাছে যদি বার্গার বান, চিকেন প্যাটি, চিজ এবং বার্গার সস তৈরি করা থাকে তাহলে কিন্তু ঝটপট এই ইনস্ট্যান্ট বার্গার আপনারা মাত্র 15 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.